وداعيا إلى الله بإذنه وسراجا منيرا السلام عليكم ورحمة الله وبركاته দুইটি ঘটনা আপনাদের সম্মুখে পেশ করছি। তাফসীরে রুহুল বায়ানে ৪র্থ খণ্ড ৮ নম্বর পৃষ্ঠায় সূরা ইউনূসের তাফসীরে বর্ণিত আন্নাল ইমামা মুহাম্মাদান রাহিমাহুল্লাহু গালাবা আলাইহিল ফাকরু মারতান ফাজাআ ইলা ফাকারি ইয়াওমান ইলা আখিরিল ইবারাত। তাফসীরে রুহুল বায়ানে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি একটি আশ্চর্যজনক ঘটনা পেশ করেছেন। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি পিপাসায় কাতর হয়ে এক শরবতের দোকানে যেয়ে বললেন, হে ভাই, আমি খুব তৃষ্ণার্ত, কিন্তু আমার কাছে পয়সা নাই, দয়া করে আমাকে এক পেয়ালা শরবত দাও, তা পান করে প্রাণ শীতল করি। আমি পয়সার পরিবর্তে তোমাকে এমন দুটি মাসালা শিখাবো যা এক সময় হয়তো তোমার উপকারে আসতে পারে। নির্বোধ দোকানদার বলল, আমার মাসালা শিখার কোনো প্রয়োজন নেই, পয়সা দিয়ে শরবত পান করুন। কি আশ্চর্য! নাদান মূর্খ লোক ইমাম সাহেবের একটু সম্মান রাখলো না এবং মাসালা মুসলমানের যে কি আবশ্যকীয় বস্তু তা একবারও ভাবল না। ইমাম সাহেব বিমুখ হয়ে উঠে গেলেন। কয়েকদিন পরই শরবতওয়ালার কন্যার বিবাহ হয়। একদিন রাত্রিকালে শরবতওয়ালার পত্নী স্ত্রী স্বামীকে বলল, আপনি কন্যাকে কি যৌতুক দিবেন? মূর্খের নানা দোষ, যা বোঝে তাই বলে, তাই করে, আর যা মুখে আসে তাই বলে। রাগের বসে সে বলে ফেলল, পৃথিবীতে যা কিছু আছে সবই যৌতুক দিব আমার মেয়ের জামাইরে। তার স্ত্রী আবদার করে বলল, এত কি আপনি দিতে পারবে? আহম্মক অমনি বলে ফেলল, কন্যাকে যদি পৃথিবীর সকল বস্তু যৌতুক দিতে না পারি, তবে তোমার উপরে আমার 3 তালাক পড়বে। পরদিন শরবতওয়ালা যৌতুক স্বরূপ নানা রকমের কতগুলো বস্তু এনে দিল, স্ত্রীকে দিল। তার স্ত্রী তখন স্বামীকে বলল, এই কি আপনার দুনিয়ার বস্তু? এখন বুঝে দেখুন, আপনার প্রতিজ্ঞা অনুসারে আমি তালাকপ্রাপ্ত হয়ে বঞ্চিত হয়ে গেছি। এই মাসালা আপনি কোনো আলেমের নিকট গিয়েও জানতে পারেন, কিন্তু সাবধান, যতক্ষণ আপনি আপনার প্রতিজ্ঞা পূর্ণ না করেন ততক্ষণ আমাকে স্পর্শ করতে পারবেন না। এ কথা শুনে মূর্খের জ্ঞান চোখ ফুটল, মনের ভ্রম ঘুচল। অমনি মৌলভী সাহেবগণের নিকট সে মাসালা জিজ্ঞাসা করতে ছুটল। সকলে এক বাক্যে বললেন, তোর এমন ক্ষমতা কোথায় যে পৃথিবীর সকল বস্তু কন্যাকে যৌতুক দিয়ে স্ত্রীকে তালাক দেওয়া হতে রক্ষা কর? সকল বস্তু
দেওয়া তো দূরের কথা, দূরে থাক। পৃথিবী এক আনা বস্তু তো তুই চোখে দেখিস নাই। যা মূর্খ, সম্মুখ হতে দূরে চলে যা। তোর স্ত্রী প্রতি তালাক বর্তিয়েছে, স্ত্রী তালাক হয়ে গেছে, কিছুদিন তা খন্ড করতে পারবি না। আহাম্মক অবশেষে নিরাশ হয়ে পত্নীর মায়া ভুলতে না পেরে, স্ত্রীর মায়া ভুলতে না পেরে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ নিকট গিয়ে সমস্ত ঘটনা একে একে বর্ণনা করল। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি কালামে পাকের মাধ্যমে মাসালা বলে দেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি শরবতওয়ালার মুখে কথা শুনে বললেন, রে মূর্খ, এখন বুঝে দেখো এলেম কি বস্তু। সুবহানাল্লাহ, বুঝে দেখো এলেম কি বস্তু। তোমাকে সেদিন এরূপ মাসালা শিক্ষা দিবার ইচ্ছা করেছিলাম, তুমি মূর্খতার কারণে পয়সার মায়ায় এক পয়সার মূল্যের সর্বদিত স্বীকার করলে না। সে যাই হোক, এখন আমি এলেমের বিদ্যা সম্মান রক্ষার জন্যে 1000 দিনার নিয়ে এই মাসালা মীমাংসা করব। সুবহানাল্লাহ। এতে যদি তুমি রাজি হও তবে টাকা নিয়ে এসো। শরবতওয়ালা তখনই ঘরে যে 1000 দিনার নিয়া ইমাম সাহেবকে গনিয়ে দিল। ইমাম সাহেব হাসতে হাসতে বললেন, তুমি তোমার কন্যাকে একখানি কোরআন শরীফ দান করে বলবে, আমি পৃথিবীর সকল বস্তুর পরিবর্তে এই কোরআন শরীফ খানা তোমাকে যৌতুক স্বরূপ দিলাম। এতে তোমার প্রতিজ্ঞাও রক্ষা হবে, তোমার পত্নীও তালাক হতে রক্ষা পাবে। এইভাবে শরবতওয়ালা খানি কোরআন শরীফ তার কন্যাকে যৌতুক দিয়ে তার প্রতিজ্ঞা হতে রক্ষা পেল। এ কথা নগরে প্রকাশ হলে আলেম ও মৌলবী সাহেবগণ ইমাম সাহেবের নিকটে এসে দলিল চাইলেন। তিনি কোরআনে পাকের 7 পারার সূরা আনামের 7ম রুকু 59 নম্বর আয়াতের অর্থ পড়ে শুনিয়ে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা রাতুবিউ ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। অর্থাৎ জলে ও স্থলে, অর্থাৎ পৃথিবীতে যে সমস্ত বস্তু আছে তৎসমুদয় এই কিতাবের অর্থাৎ কোরআনের মধ্যে লিখিত আছে। এই আয়াতের স্পষ্ট, এই আয়াত এর স্পষ্ট দলিল। এছাড়া আল্লাহ সূরা হিজরের 87 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল কুরআনাল আযীম। অর্থাৎ কোরআন শরীফ পৃথিবীর সকল বস্তু অপেক্ষা বড়। সুবহানাল্লাহ। কোরআনের তুল্য খোদা ব্যতীত
আর কিছুই বড় বা উচ্চ নাই। কোরআনকে পৃথিবীর কোন বস্তুর সঙ্গে তুলনা করা যায় না। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।